নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি পনিরের রেসিপি। এই দেখুন, পনিরকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে একটু আলু দিয়ে দেবো, আলুও নিয়ে নিয়েছি। এইদিকে দেখুন মশলাও রেডি করে নিয়েছি। এবার মশলাটাকে আজকে অন্যরকমভাবে দেখাবো পনিরের রেসিপিটা। দেখুন এইখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মশলাটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পেঁয়াজ। এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো রসুন। রসুন দিয়ে দিচ্ছি, আদাও দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি দুটো কাজু আর অল্প একটু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও একটু নেড়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন তেলটাতে অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। মশলাটাকে ঠান্ডা করতে দেব। এইদিকে দেখুন মশলাটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, তারপরে বেটে নেব। মশলাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে এইদিকে পনির আর আলুটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে হালকা করে ভেজে নেব। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এরকম হালকা করে ভেজে নেব। এরপরে উঠিয়ে নিচ্ছি। দেখুন কড়াইতে তেল আছে, আর তেল দিচ্ছি না, এটাই আলুটাকে ভেজে নেব। আলুটাতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আলুটা ভাজতে ভাজতে আমি দেখি সেদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি পিষে নেব। মশলাটাকে বেটে নেব। এই দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে তুলে দেবো। আলুটা তোলা হয়ে গেছে। এরপরে কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এরপরে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার কালার উঠে গেছে। এরপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাতে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব। মশলাটা ভাজার সময় অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন পনির চিলি মশলা, অল্প দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন মশলাটা কষানো হয়েছে। অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা এই দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপরে জল দিয়ে দেবো অল্প একটু। দেখুন ফুট উঠে গেছে। এরপরে ভেজে রাখা পনির আর আলুটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন আমার পনিরের রেসিপি রেডি। কত সুন্দর কালার এসেছে দেখুন। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। এইবার নামিয়ে নেব। এই দেখুন আমার পনিরের তরকারি রেডি। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারাও ঠিক এইভাবে মশলাটাকে আগে ভেজে নিয়ে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভালোই লাগবে।
এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন।